সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল চলে আসলাম। তো আজকে যেহেতু সানডে, রবিবার, তো ভাবলাম আজকে টিফিনটা একটু অন্যরকম করি, ব্রেকফাস্ট আর কি। তো 3টে রসুন কোয়া নিয়ে নিয়েছি আর ধনেপাতা নিয়ে নিয়েছি। 3টে কি 4টে নিয়েছি, যাই হোক। তো আর ধনেপাতা একটু কুচিয়ে নিচ্ছি। যেহেতু আজকে একটুখানি অন্যরকম ভাবলাম টিফিনটা করিও, সেই জন্যে। আর ওরাও একটু খেতে ভালোবাসবে, ওই জন্য আর কি এটা করছি। আর দেখো, একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি দুটো, আর এটা স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম। এটাকে একটুখানি মিক্সিতে গ্রাইন্ডার করে নিয়েছি, জল দিইনি কিন্তু এর মধ্যে। একটু দানা দানা মতন হয়ে আছে। তো দেখো, বুঝতে পারবে একটু গোটা গোটা দানা দানা মতন হয়েছে, কারণ জল দিলে পুরো ঘেঁটে যাবে, তো ওই জন্যে। তো বেশি খুব একটা করলাম না। তো এটাকে বানাবো রায়তা। রায়তাটাকে একটু বানিয়ে নেবো, যেহেতু রায়তা তোমার একটু শসা বসা দিয়ে যে রায়তা করে, এটা একটু অন্যরকম রায়তা করছি। তো যেহেতু ওই গোলা রুটি মতন করবো, তো সেইটাকে আর কি দিয়ে খাওয়া হয় বলে সেই জন্যই আর কি এটা করলাম। তো অল্প একটুখানি সর্ষে দিয়ে দিচ্ছি, একদম অল্প, মানে 2-4টে মতন দানার মতন আর কি, অল্প একটুখানি সর্ষে দিয়ে দিলাম। দিয়ে কী বলো তো, ধনে পাতাটা আর যে রসুন দিয়ে মিক্সিতে গ্রাইন্ডার করে নিয়েছি, তো সেইটা আর কি কী বলো তো, এটা একটুখানি হালকা করে নাড়াচাড়া করে নেবো, কেন যেহেতু ধনে পাতার যে একটা গন্ধ থাকে, তো সেই ধনে পাতার গন্ধটা অতটা থাকবে না। যেহেতু রসুন দিয়েছি, তো রসুনের গন্ধটা যাতে চলে যায়, কিন্তু ধনে পাতার কিন্তু গন্ধটা থাকবে। তো রসুনটা যাতে, যেহেতু কাঁচা রসুন, তো একটুখানি রসুনের গন্ধটা না গেলে হবে না। তো ওই জন্যে, যার জন্য একটুখানি হালকা আঁচের মধ্যে এটা আর কি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আর কী করবো বলতো, এই টক দইটা ঘেটে নিয়েছি, আর ভালো করে, আর জাস্ট এটাকে একটু হালকা গরমের মধ্যে দিয়ে নামিয়ে নিতে হবে। কেন কী বলো তো, এটা ছানা কাটা কাটা মতন হয়ে যাবে। বেশি যদি গরম তাপ দিয়ে দিই, তাহলে এটা পুরো যে ছানা কাটা হয়, সেই ছানা কাটার মতন হয়ে যাবে। তো এটাকে খুব একটা বেশি করবো না, দিয়ে জাস্ট নামিয়ে দেখো, নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। কেন আবার জল দিইনি কিন্তু। দেখো, রায়তাটা খুব সুন্দর হয়েছে, দেখো একদম পুরো মাখা যে এটা, সেই টাইপের হয়েছে। খুব একটা বেশি মানে দিয়েই জাস্ট নেড়েচে নামিয়ে সেটা তোমরা দেখলে বুঝতে পারলে। আর এখানে অল্প একটুখানি আটা, অল্প একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, 1 বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি আটা নিয়ে নিয়েছি। তো নিয়ে দেখো, এটাকে ভালো করে একটু গুলে নেবো, একটু পাতলা গোলা রুটির মতন। এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেবো, নিয়ে তারপর গোলা রুটি করবো। আর কী বলো তো, আর মায়ের সাথে কী বলো তো, একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু আজকে সানডে, আর এটা ওরা কী বলো তো, এরকম গোলা রুটি ধোসার ধোসা যে খায়, ধোসার মতন করব। তো যার জন্য এটা খেতে ভালো লাগবে, ধোসা মতন খাওয়া হবে। তো যার জন্য আর কি এটা ধোসার মতনই করবো। তো চালের গুঁড়ি ওই জন্য নিয়ে নিয়েছি। নিয়ে দেখো, ভালো করে এটাকে ভালো করে গুলে নেবো। আর হালকা না উষ্ণ জল গরম করে আর কি দিয়েছি, খুব একটা বেশি গরম নয়, হালকা একদম উষ্ণ গরম, মানে আঙুল দেওয়া যাবে সেই রকম। তো জাস্ট একদম হালকা উষ্ণ গরম। আর বাবান আর বাবিন এখনও ওঠেনি ঘুম থেকে, তো আমি এটা সকালবেলা রেডি করে নিচ্ছি। তো এটা রেডি করে নিয়ে তারপর ওদেরকে ডাকবো। তো ভালো করে গুলে নিয়ে, আর তোমাদের দাদাভাই এদিকে বাজারে চলে গেছে মাংস কিনতে। তো বাজারে গেছে বাজারটা করতে আর কি। আর সানডেতে কী বলতো, একটু মাংস না হলে ভালো লাগে না, তা সেই জন্যে আর কি মাংস কিনতে চলে গেছে বাজার। আর টুকটাক একটু সবজি বাজার করতে হবে, তো সেই জন্য চলে গেছে। আর আমি ততক্ষণ এই টিফিনটা ব্রেকফাস্টের জন্য আর কি এটা করে নিচ্ছি। দেখো, এটা দিয়ে ভালো করে দেখো কি সুন্দর করে গুলিয়ে নেবো, না কেন না, এটাকে ভালো করে মাখালে জিনিসটা ভালো হবে না। তো ওই জন্য ভালো করে এটাকে কী বলে মাখিয়ে নিচ্ছে আর কি। এই তোমার এই গোলানোটা না, মানে খুব মসৃণ টাইপের একটু হবে, কেন নাহলে জিনিসটা হয় না। কিন্তু আবার বেশি ঘন টাইপের হবে না। বেশি ঘন হলে কী বলো তো, তাহলে এই ধোসার মতন টাইপের হবে না, ওই জন্য এটা একটু পাতলা মতন টাইপের হবে। তো যার জন্য এটাকে পাতলা মতন গুলিয়ে নিচ্ছে আর কি, যাতে পাতলা একটু জলের মতন টাইপের হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা পাতলা মতন করব। আমি কেন পাতলা করে গুলছি সেটাই বুঝতে পারবে, যে কিভাবে এটাকে বানাবো। তো সেই জন্য। আর এটা সত্যি কথা কী বলতো, এটা অনেকবার প্রায় করে খেয়েছি, বেশ খেতেও কিন্তু ভালো লাগে। করতে একটু টাইম লাগে, কেননা এটা একটু কী বলতো, একদম হালকা আঁচে করতে হয়, তো ওই জন্যে আর কি একটু টাইম লাগে করতে জিনিসটা। গোলা রুটিটা করতে একটু টাইম লাগে। তো এটা খুব একটা, মানে দেখো বুঝতেই পারছো, এটা একদম পুরো পাতলা করে করেছি। আর দেখো, ননস্টিক তাওয়া নিচে হালকা একটুখানি তেল দিয়েছি, দিয়ে এটাকে জাস্ট করবো। দেখো, ভালো লাগবে, যেহেতু যেভাবে করবো ওই জন্যে ধোসার মতন।
আর এটা হচ্ছে কী বলো তো, বাবান আর বাবিন খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে। তো এটা একটু অন্যরকম করে করছি, জিনিসটা দেখে বুঝতে পারবে। তো এইটা খুব একটা না, দেখলাম যেটা বেশি ঘন টাইপের হয়ে গেছে, এর পরেরটা যখন করবো তখন বুঝতে পারবে। এটা একটু ঘন মতন হয়ে গেছে, কী বলো তো, একদম পুরো মানে জিনিসটা একদম পুরো ধোসার মতন টাইপের হবে। তো এটা একটু গোলাটা দেখছি যে একটু গাঢ় হয়ে গেছে। তো দেখলাম যে জিনিসটা উঠছে না, একটুখানি দেখছি টাইম লাগবে এটা তুলতে। তো এখন যতক্ষণ ওপর দিয়ে যখন একদম পুরো হয়ে যাবে, হালকা করে একটুখানি তেল দিয়ে দিলাম। আর সত্যি কথা কী বলতো, এটা খেতে খুব ভালো লাগে। আর এটা টাইম লাগে বলে ওই জন্য এখন করতে ভীষণ টাইম লাগে। এটা দেখো, ওটা মানে ওলটা আমি দেখছি, দেখেছো ছেড়ে গেল কীরকম। তো ওই জন্য দেখছি এটা মোটা হয়ে গেছে, এটা হয়নি ঠিকঠাক মতন। তো দেখলাম এটা, যাই হোক, এটা দুরকমভাবে খুন্তি দিয়ে তোলার চেষ্টা করছে, এখন হয়নি, কাঁচা আছে। তো এটা ভালোভাবে হয়ে গেলে এই দেখো এইরকমভাবে হবে জিনিসটা, কিন্তু এর থেকে আরও ভালোভাবে হবে। তো এইটা খুব একটা ভালোভাবে হয়নি। এই চাল আর ময়দা যেটা ম্যাগনেট করেছি, এটা খুব একটা ভালো হয়নি, এটা গাঢ় হয়ে গেছে। এটাকে একটু পাতলা করে করতে হবে। তো যাই হোক, সেকেন্ড পার্টটা দেখে বুঝতে পারবে যে কীরমভাবে করবো। জিনিসটা ভালোভাবে হয়নি আর কি। তো যাই হোক, তো চলো এখন টিফিনটা ঝটপট করে নিই, কেন যেহেতু বাবান বাবিন খাবে, আমরাও খাবো সকালবেলা অনেকটা। আর কী বলতো, শীতের সকালবেলাটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। শীতের সকালবেলাটা টাইম এগিয়ে যায়, আর মেঘলা মেঘলা ওয়েদার মতন থাকে, আর ঠান্ডার একটা আমেজ থাকে, ভালো লাগে বেশ। কিন্তু শীতকালে কী বলতো, তখন কত কিছু গায়ে দাও, একটা জ্যাকেট গায়ে দাও কি যে কোনো কিছু একটা গায়ে দাও। তো শীতকালে একটা খুব একটা ভালো লাগে না, গরমকালেই বেশি ভালো লাগে। এটা গোলা রুটির মতন পুরো হয়ে গেছে। দেখো এই পরটা যেটা করবো সেটা খুব ভালো হয়েছে, এটা পাতলা করে গুলে নিয়েছি, আর তেল অল্প করে দিলাম। আর কী বলতো, এই শীতের সকালবেলা শীতের আমেজটাই অন্যরকম, বেশ ভালো লাগে। কিন্তু সকালবেলা সে ঠান্ডাকাল না, এই জলে এই যে দেখো, এই যে জিনিসটা করলাম, এই জিনিসটা হবে, মানে খুব ভালো হবে দেখতে। আর এটা পুরো ধোসার মতন টাইপের হয়ে যাবে। এই যে পুটপুট মতন যেগুলো হয়েছে, এই পুটপুটটা হবে। প্রথম যেটা করেছি সেটা প্রথমেরটা হয়নি, এইটা ঠিকঠাক হয়েছে। তো যাই হোক, চলো এইভাবেই করি। তো প্রথমটায় একটু ভুল হয়, তো যাই হোক, জিনিসটা হয়েছে। কিন্তু এটা আমরা প্রায় করে খাই, বেশ ভালো লাগে খেতে। আর চালের গুঁড়ি, তো চালের গুঁড়ি দিয়ে জিনিসটা দিলেই ভালো লাগে। তো দেখো, এবার দেখো কত সুন্দর উঠে গেলে, দেখেছো? এইভাবেই জিনিসটা হবে। প্রথমবার একটু জিনিসটা ঠিকঠাক হয়নি, এইভাবে যে জিনিসটা করলাম কিছুক্ষণের মধ্যে এটা উঠে গেল, এই পাতলাভাবে। আর এই পুটপুটগুলো হবে, দেখতে ভালো লাগে, আর খেতেও বেশ মুচমুচে, আর খেতেও ভালো লাগবে। তো জলখাবারের জন্য রেডি করলাম। আর জানি না কি করব, তো আজকে তো মাংস তো করবোই, কারণ যেহেতু রবিবার, তো সেই জন্য মাংস তো করতেই হবে। আর বাবিন খুব একটা মটন খেতে ভালোবাসে না, ও চিকেনটাই খেতেই ভালোবাসে। তো মটন খুব একটা ভালো, যার জন্য মটন নিয়ে আসা হয় না। যেহেতু ডবল রান্না করবো, চিকেন করব আবার মটন করব, তো সেই জন্যে আর কি মটনটা খুব একটা হয় না, খুবই কম করে, যেহেতু বাবিন খেতে ভালোবাসে না বলে, সেই জন্য আর কি মটনটা হয় না, চিকেনটাই করি বেশি। তো চিকেনটা কী বলে, তো যখনই করি একটু অন্যরকম টাইপের করি। দেখো এটা কত সুন্দর হয়েছে, পুরো ধোসার মতন কিন্তু হয়েছে, বেশ ভালো হয়েছে। আর প্রথমবার এটা না সত্যি মানে একটু অন্যরকম হয়ে গেছে, প্রথমবার এটা ঠিকঠাক হয়নি, তো দ্বিতীয়বার হয়েছে। এবার এটাও দেখো এইভাবে জিনিসটা আর কি হবে। তো এই জন্য এটা পুরো ধোসার মধ্যে বেশ ভালো লাগে আমার, মানে এত সুন্দর মুচমুচে খাবার, বেশ ভালো লাগে খেতে। আর যেহেতু রায়তাটা করেছি, যেভাবে রায়তাটা করেছি, এই রায়তা দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো টিফিনটাকে এখন সকালবেলা রেডি করছি, এরপরে অন্যান্য কথা হচ্ছে। তো যাই হোক, টিফিনটা তৈরি করে নিয়ে বাবানকে দিয়ে দিই। তো রায়তাটা দেখো কত সুন্দর, দেখো রায়তাটা বেশ ভালোই লাগছে, আর একদম পুরো কিন্তু ছানা কাটার মতন হয়নি। এটা বেশ এরমভাবে করলে জিনিসটা ভালো। আর দেখো গোলা রুটিটা দেখো, মানে ধোসার মতন পুরো করেছে, এইটা বেশ খেতে ভালো লাগে। দেখো ধোসার মতন হয়েছে, এই পুটপুটটাই হবে, এরকমই হবে, মানে মরমরে টাইপের হবে, পাঁপড় ভাজার মতন টাইপের, কিন্তু খেতে বেশ ভালো লাগবে এই রায়তাটা দিয়ে। তো বাবানকে দিয়ে দিলাম, বাবান খেয়ে নিক। আর বাবিনও খাবে, বাবিন এখন ঘুম থেকে সবে উঠলো, তো ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছে। তো বাবিন এখন ব্রাশ করছে, তো বাবিন এখন ব্রাশ করে তারপরে খাবে। তো বাবানকে দিয়ে দিচ্ছে, না তুই খেয়ে নে, আমি ততক্ষণ তৈরি করি, তো বাবা এসে খাবে, ওই জন্যে তাই নিলাম। তো ততক্ষণ আমি এগুলো তৈরি করি। আর কী বলতো, একটা হিসি টাইপের হয়ে গেছে, যেহেতু আলোটা জানলা দিয়ে আসছিল, মানে রোদ উঠে গেছে তার মধ্যে, আর এত হেজি হয়ে গেছে কি বলবো। তো যাই হোক, এটা বাবিনকে দিয়ে দিচ্ছে, বাবিন এবার এটা খাবে।
তো বাবিনকেও দিয়ে দিলাম, কেন যেহেতু ওরও মুখ ধোয়া হয়ে গেছে, ওই জন্য ওকেও দিয়ে দিলাম। এবার ওর বাবা বাজার থেকে আসবে, তারপর ও দেবো খেতে। বাবিন খেয়ে বললো কেমন হয়েছে, ও বলছে খুব সুন্দর হয়েছে। যেহেতু ধোসার মতন এটা খেতে হয় তো ওই জন্য বেশ ভালো লাগে। আর শীতকালে কী বলতো একটু বিছনাটা একটু এলোমেলো থাকে, তো যাই হোক কোনো অসুবিধা নেই। আর আমরা গেছিলাম একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে একেবারে চলে গেছিলাম কলেজ স্ট্রিট থেকে ঘুরে এসে, আর বাবান যাবে বিয়ে বাড়ি। তো ওর স্যার যেখানে পড়তে যায়, তো পড়তে যাওয়ার ওইখানে স্যারের ছেলের বিয়ে, তো ওই জন্য ও রেডি হচ্ছে, ও বিয়ে বাড়িতে যাবে বলে ও রেডি হচ্ছে। আর এইদিকে আমরা আসার সময় কলেজ স্ট্রিট আসার পথে তখন একটুখানি চিকেন ফ্রাই নিয়ে এসেছি আর মোমো নিয়ে এসেছি। আর যেহেতু বাবিন একটু মোমো খেতে ভালোবাসে, ওই জন্য চিকেন মোমো আর তারপর হচ্ছে তোমার চিকেন ফ্রাই নিয়ে এসেছি। তো এটা চিকেন ফ্রাইটা খেয়ে দেখবো কেমন লাগে খেতে। তো বাবিনকে দিয়েছে, দিয়ে বাবানকে বললাম একটুখানি খা। তো সত্যি খুব ভাল লাগে চিকেন কী বলে মোমোটা খেতে ভাল লাগে, আর চিকেন ফ্রাইটা খেতে খুব ভাল লাগে। তো এই টুকটাক বাইরে খাবারটা খাওয়া হয়, বাইরে খুব একটা খাই না। তো এইগুলো আমাদের মোটামুটি টুকটাক চলে। মোমোটাই একটু বেশি কিনে নিয়ে আসি, কেন মোমোটা বানাই না ঘরে, ওই জন্যে খুব কম বানাই। তো মোমোটা বানানো হয় না বলে যার জন্যে বাইরে দিয়ে কিনে নিয়ে আসি। আর যেহেতু বাইরে দিয়ে ঘুরছে কী বলতো, বাইরে দিয়ে একটুখানি যেহেতু ঘুরে এসেছি, আজকে সানডে, তাহলে চলো আজকে একটুখানি কিনে নিয়ে আসি। আর এরা তো খুব ভালোবাসে খেতে, আর চিকেন ফ্রাই তো তা ভাবলাম বেশিরভাগ তো বাইরে খাবারটা কিনে খাই না আমরা, তো ওই জন্য তা তোমাদের দাদাভাই বলে চলো তাহলে একটুখানি কিনে নিয়ে যাই, চিকেন ফ্রাইটা খেয়ে দেখবো কেমন লাগে। তো আর এইদিকে বাবান তো রেডি হচ্ছে। তো সত্যি খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে খেতে। চিকেন ফ্রাইটা না দারুণ, এই সসটা দিয়ে খেতে হেভি লাগছিল খেতে, সত্যি খুব সুন্দর, ভালো টেস্ট খেতে। তো যাই হোক, এবার তাহলে কোনো সময় যদি খাই তাহলে কিনেই খাবো। আর তো পার্কস্ট্রিটে এই কলেজ স্ট্রিটে গেছিলাম, কলেজ স্ট্রিটে ওখান থেকে একটা চশমার দোকানে গেছিলাম, চশমার দোকানে গিয়ে আর ওখান থেকে একটা চশমা কিনেছি। তো যাই হোক এটা ওকে একটা গিফট দিয়েছে, ওকে চশমার দোকান থেকে ওকে গিফট দিয়েছে। তো যেহেতু ওই চশমার দোকানে আমরা যাই ওই জন্যে ওকে গিফট দিয়েছে, তো ওই গিফটটা এখন খুলছে। তো এই দেখা যাক গিফটের কী আছে এখন। তো ভাবছে যে ওর জন্য হয়তো কিছু, ওকে যেহেতু ওর হাতে দিয়েছে, ও ভাবছে হয়তো ওকে কিছু দিয়েছে। তো এখন খুলে দেখবে যে কী দিয়েছে। তো যাই হোক এখন খুলে দেখছে, ও ভাবছে যে ওর মানে ওর মতন জিনিস আর কি কিছু দিয়েছে, কিন্তু জানি না, ভারী লাগছিল প্যাকেটটা। তো প্যাকেটটা জাস্ট ভারী, কিন্তু দেখে মনে হচ্ছে কিছু বাটি ফাটি হবে হয়তো। তো যাই হোক ওকে দিয়েছে এখন এই গিফটটা। তবে ও কিন্তু কী বলো তো, দেখে দেখে ও খুশি হচ্ছিল, কিন্তু এখন প্যাকেটটা পুরো খুলে দেখে ও খুশি পাচ্ছে না, কেন যদি অন্য সেরকম টাইপের ওরই জিনিস হতো তাহলে বোঝা যেত। তো হাত দিয়ে চেপে দেখছিল যে ওটা অন্য কিছু আছে, তা আমার মনে হচ্ছে বাটিই আছে, বাটিই আছে, বলছে এটা বাটি আছে। তো যার জন্য দেখছি যে আর ওর ভালো লাগেনি ওই গিফটটা, বলছে দূর বাটি নিয়ে কী হবে। তো ওই জন্যে দেখো বাটিই আছে, ও বাটিই আছে। আর ওই জন্য বুঝতে পেরে ও তখন বলছে দূর বাটি কী হবে, এসব বাটি, আমরা এসব বাটি ব্যবহার করি না, কিছু না। তো কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর, কিন্তু বাটি মানে একটা গোল্ডেন কালার, তো বেশ ভালো লাগছে, ছোট ছোট বাটি। তো ওই জন্য আবার রেখে দিলাম বাটিটা নিয়ে। আর এইটা তো খুব একটা বেশি ব্যবহার হবে না, তো অন্য বাটি আমাদের আছে। এই যে রাত্রিবেলা লুচি আর দই আলুর দম করেছিলাম। তো আজকের এই পর্যন্ত, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করো। তো আজকে এই পর্যন্ত, সবাই টাটা, ভালো থেকো, সুস্থ।